আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে মর্নিং গাইডলাইন 6 এবং এত সুন্দর একটা ওয়েদার দেখতেই পাচ্ছ, কুয়াশা পড়ছে। তো আজকে এই সুন্দর ওয়েদারে একটা স্পেশাল টপিক নিয়ে কথা বলবো। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা কিভাবে কমাবা। শুধুমাত্র অ্যাডমিশন না, তোমার লাইফটাকে পুরো ডিজাস্টার করে দিতে পারে এই সোশ্যাল মিডিয়াটা। যারা সোশ্যাল মিডিয়ার প্রতি এডিক্টেড থাকে ওদের লাইফে ভালো কিছু করাটা অনেক ক্ষেত্রে ইম্পসিবল। তো আমি তোমাকে কোনো সাইন্টিফিক মেথড বলবো না, জাস্ট দুইটা কাজ দিব। তুমি যদি এই দুইটা কাজ করতে পারো, ইনশাল্লাহ 100% লিখে রাখো, তোমার সোশ্যাল মিডিয়ার প্রতি কোনো লেভেলের এডিকশন থাকবে না। প্রথমে আসো, যারা ইসলাম ধর্মের আছো তোমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি কেউ প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি যে অবস্থাতেই থাকো, তুমি যেখানেই থাকো, তুমি যদি পবিত্র হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, 1000% লিখে রাখো, তোমার কখনোই সোশ্যাল মিডিয়ার প্রতি বাজে রকমের এডিকশন থাকবে না। তোমার কোনো রিলস দেখতে ইচ্ছা হবে না, রিলস দেখতে তোমার কোনো লেভেলের ইচ্ছা হবে না। তোমার সোশ্যাল মিডিয়া ততটুকু ইউজ করবা, দেখবা যে যতটুকু ইউজ করা প্রয়োজন। এখন যেরকম তুমি চাইলে সোশ্যাল মিডিয়া থেকে বের হইতে পারো না, তখন তোমার কাজ ছাড়া সোশ্যাল মিডিয়াতে ঢুকতে ইচ্ছা হবে না। বিশেষ করে ছেলেদেরকে বলবো, ছেলেরা চেষ্টা করবো যে 5 ওয়াক্ত নামাজ একদম মসজিদে জামাতের সাথে আদায় করা। তো 5 ওয়াক্ত নামাজ যখন জামাতের সাথে আদায় করবা, ভেতর থেকে এত শান্তি লাগবে, দেখবা যে তোমার অন্যান্য কাজের প্রতি যে ইফিসিয়েন্সি বা অন্যান্য কাজের প্রতি যে আগ্রহ, যেগুলো তোমার লাইফের জন্য অনেক জরুরি দরকার, সেই কাজগুলোর প্রতি তোমার দেখবা যে আগ্রহটা অনেক বেড়ে গেছে। মেয়েরাও 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, দেখবা যে তোমার কোনো ধরনের মানে সোশ্যাল মিডিয়ার প্রতি তোমার কোনো ধরনের, শুধু সোশ্যাল মিডিয়া না, যে কোনো ক্ষেত্রেই তোমার এডিকশনটা তোমার কমে চলে আসবে এবং তুমি লাইফের ইফিসিয়েন্সিটা বাড়াইতে পারবা। এইটা গেল প্রথম কথা। অন্যান্য ধর্মে যারা আছো তোমরাও তোমাদের ধর্মের কাজগুলো করবা, দেখবা যে মানসিক শান্তি পাবা, বেশি বেশি পড়াশোনা করতে পারবা। আর সোশ্যাল মিডিয়া তো কখনোই এভাবে ইউজ করতে পারবা না। আমি আমার পার্সোনাল লাইফ থেকে এই জিনিসটা শিখছি, আমি নিজে শিখছি এটা, এই জন্য তোমাদেরকে বলতেছি। দ্বিতীয় নাম্বার কাজ যেটা করবা, মাঝে মাঝে মোবাইলটা বাসায় রেখে বিকেল বেলা বা সন্ধ্যাবেলা বা একদম ভোরবেলা বের হয়ে যাবা। একা একা হাঁটবা, একা একা থাকবা, নদীর পাড়ে যাবা বা একটু আকাশের দিকে তাকিয়ে থাকবা। দেখবা লাইফ নিয়ে চিন্তা আসবে, লাইফে যে কিছু করতে হবে এই রিয়েলাইজেশন গুলো দেখবা তখন চলে আসছে। এবং তুমি যখন একা থাকবা, মোবাইল ছাড়া থাকবা, তোমার লাইফে কি ঘটতেছে, সামনে কি ঘটবে তুমি নিজেই বুঝতে পারবা এবং তুমি তোমার লাইফে কতটুকু এফোর্ট দিচ্ছ সেটাও তুমি বুঝতে পারবা। এই ধরো আমি নিজেই ফোন ছাড়া বের হয়ে আসি, এখন সকালে ফোন ছাড়াই আসলাম, একটা ফোন দিয়ে ভিডিও করতেছি। এই ফোনে আমার কোনো সিম নাই, কিচ্ছু নাই, জাস্ট এটা দিয়ে আমি ভিডিও রেকর্ড করি এই কাজের জন্য। সো এটাতে আমার সোশ্যাল মিডিয়া বা কোনো কিছু নাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আমি এই যে একা একা হাঁটি, লাইফ নিয়ে চিন্তা করি এবং আমার কাজের প্রতি এফিসিয়েন্সি অনেকটা বেড়ে গেছে। সো তোমরা কোনো সাইন্টিফিক মেথড লাগবে না, জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়বা, মাঝে মাঝে একা একা বের হবা। এবং যারা জামাতে সালাত আদায় করবা তারা দেখবা যে মোবাইল ছাড়া মসজিদে গেলে দেখবা যে তখন তোমার রিয়েলাইজেশন গুলো আসতেছে। তো ইনশাল্লাহ এই কাজগুলো করলে তোমার সোশ্যাল মিডিয়া থেকে দেখবা যে একদম কোনো রকমের আসক্তি ইনশাল্লাহ থাকবে না।